সো এটা ইউজ করলে আপনাদের অ্যাকচুয়ালি থ্রোটল রেসপন্সটা ভালো পাবেন, মাইলেজটা ভালো যাবে, অকটেনটা ক্লিয়ার থাকবে। বা বিশেষ কথা হচ্ছে আমি যেটার জন্য ইউজ করি, আমার পিক আপটা বাড়ি দিলে অনেক সময় ফার্স্ট গিয়ারে একটু 19-20 হইতো। এটা হচ্ছে ফ্লাই মেন গো, একটা অকটেন বুস্টার। আমি আগে কখনো তেমনভাবে অকটেন বুস্টার ইউজ করি নাই। সো এটা আজকে আমার বাইকে একটু লোড করব, আর দেন তারপরে কিছু ফুয়েল লোড করব, মানে 5-6টা ফুয়েল নিব। আর এটা অ্যাকচুয়ালি এর আগে আমি একবার ইউজ করছিলাম, 50 টাকা থেকে আপনার 200 বা 300 টাকার ভিতরে আপনারা অকটেন বুস্টার পেয়ে যাবেন। বাট এটার কার্যকারিতা কি, একটা সাইডে রেখে দিই। ও হো, এটার ভিতরে তো আরও আছে। আল্লাহ, এটা বের করবো কিভাবে? এটা অ্যাকচুয়ালি আপনারা চাইলে মানে পুরো ট্যাঙ্ক লোড, মানে অকটেন লোড করে তারপরে আপনারা ইউজ করতে পারেন, কিংবা 5 লিটার 6 লিটার যার যেমন ভরেন লোড করেন, তারপরে আপনি এটার অর্ধেক ইউজ করতে পারেন বা অল্প ইউজ করতে পারেন। এইভাবে আপনারা ইউজ করতে পারবেন। যেহেতু আমি ফুয়েল লোড করব, বিশেষ মানে একটু বেশি বেশি লোড করব আজকে। আর এর আগে আমি যখন 50 টাকার একটা অকটেন বুস্টার ইউজ করছিলাম, মোটামুটি ভালো সার্ভিস পাইছিলাম, যেমন মাইলেজ ভালো পাইছিলাম, দ্বিতীয়ত থ্রোটল রেসপন্সটা ভালো পাইছিলাম, আর গাড়ির সাউন্ডটা মোটামুটি স্মুথ হয়ে যায়। কারণ হচ্ছে আমরা যখন ফুয়েল লোড করি, অনেক পাম্পের তেল ভালো থাকে না, ঠিক আছে, অনেক সময় ভেজাল পাম্পের হয়ে যায় আর কি। তখনকার এটা আর কি আপনার ভিটামিনের মতো কাজ করে শরীরে, যেমন আমাদের ভিটামিন বা স্লাইন দরকার পড়ে। সো বাইকেরও এরকম ফ্রেশ অকটেন প্রয়োজন হয়। তো ফ্রেশ অকটেন তো আমরা অ্যাভেলেবেল পাই না বা সব জায়গায় পাই না। সো সেই ক্ষেত্রে আমরা এই অকটেন বুস্টারটা প্রতিবারে তেল ভরার সময় যে ভরতে হবে তা না, আপনার 2-3 বার লোড করার পরে একদিন একটা বুস্টার ইউজ করলেন, তাতে ইনশাল্লাহ আপনার গাড়িটা ভালো থাকবে, আপনার মাইলেজ ভালো পাইলেন, বা আপনি আর কি সব মিলে অ্যাভারেজ একটা ভালো একটা পারফরমেন্স পাইলেন বাইক থেকে। হ্যাঁ, ফিডব্যাক পাইলেন মাইলেজের। বা আপনার এই যে গাড়ি অনেক সময় টান দিলে থ্রটলের যে প্রবলেমটা হয়, যে টান ওঠে না বা ছেড়ে দেয়, অনেক প্রবলেম হয় এই ময়লা অকটেনের কারণে বা বাজে অকটেনের কারণে। আসলে আর কোনো দোষ নাই। আর এই বুস্টার হচ্ছে জাস্ট অকটেনটাকে ক্লিন করে, এইটাই আর কি। সো আজকে দিয়ে আমি হচ্ছে 2বার ইউজ করলাম। তো প্রথমবার কম দামিটা দিচ্ছিলাম, আজকে দিলাম একটু ভালো কোম্পানির। তো কোম্পানির মার্কেটিং করে আমার কোনো লাভ নাই, সেজন্য কোম্পানিটার নাম বারবার বলবো না, আর বলে লাভও নেই। কারণ জাস্ট আপনারা যে কোনো কোম্পানিরই আপনারা ইউজ করতে পারবেন বা ইউজ করবেন আর কি। বাইরে ভাই, এটা তো 4B, কিন্তু কি হলার লাগাইছে পিছন থেকে, তো মানুষ বকাবকি করবেই। সো এটা তার ব্যক্তিগত ব্যাপার, না না গলায় আর কি। 1 2 3 4 নম্বরে আছি, মানে 4 নম্বর সিরিয়ালে আছি। তো তেলটা নিব, কয় টাকা নিলে ভালো হয়? যেহেতু এক বোতল বুস্টার ইউজ করছি, 500 টাকা। যেহেতু 2-3টা তেল আমার অলওয়েজ থাকে বা আছে, সেজন্য অলরেডি 4টা থেকে 5টা নেই। ভাই একটু দ্রুত করেন না কাজটা। কয় টাকা নিছে ভাই? 10,500? 10.5 কি? আহ, কত বলছে ভাই? একটা হলারের দাম 10.5? মা গো মা, এটা লাগানোর পরে মানুষের গালি শোনার কোনো দরকার আছে? টাকাতে গালি কিনার কি? হ্যাঁ, এটা এর দামিটা আর কি হইতে পারে। যাক, হলারের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল। আমি জীবন কখনো মানে ভাবি নাই যে হলারের দাম এত, বা হলার কখনো লাগাবো, এটা আর কি কথা। যাই হোক, এটা নিয়ে আর কথা বলে লাভ নেই। ভাই 599 লেখেন।
গরম কমছে, মানে গরমটা কম লাগতেছে আজকের ওয়েদারটা, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। অন্যান্য দিনের থেকে একটু ঠান্ডা লাগতেছে, ভালো লাগতেছে। সো ভাবলাম যে আপনাদের মাঝে একটা ব্যাপার শেয়ার করি আর একটু ঘুরে আসি। ভাই 599, 599। আমি একটু অদ্ভুত টাইপের ফুয়েল লোড করি আর কি। বোধহয় এলাকা ফাড়াইতেছে। ভাই অক্টেনের দাম বাড়ছে না কমছে? 2 টাকা, 2.5 টাকা না, যা কমই তো বাড়ছে। 599 বলছি, 499 দিচ্ছেন? তাহলে আবার 100 মাপ দেন, 100 দেন, তাহলে তো হয়ে গেল আপনার, ঠিক না? আমি 599 বলছি। আচ্ছা সমস্যা নাই। ঢুকছে ঢুকছে ভাই, 100 ঢুকছে। এটা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ভাই। ভাই এখনো যাইতেছে ভাই, ওয়েট 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 ভাই, আমারে লস করায়েন না। যাক আলহামদুলিল্লাহ, পুরা ভইরা ভইরা যাইতেছিল আর কি, এরকম আর কি, মানে আমার আগের ফুয়েল আছিল। তো একটু রেসপন্সটা কেমন পাই আজকে, তেল যেহেতু ভরলাম আর বুস্টার মিক্সিং করলাম আর কি এক কথায়। তো একটু আপনাদের মাঝে একটু টানাটানি করি, দেখি আমরা আমার সাউন্ডটা এবং থ্রটল রেসপন্স সব মিলে এভারেজ কেমন হয়, বা কেমন পারফরমেন্স পাই আপনাদের মাঝে ক্লিয়ারলি বলা হবে। আর অ্যাকচুয়ালি সত্য কথা বলতে কি, আহামরি কোনো ডিফারেন্স হবে তা না, বাট মোটামুটি অনেকটাই ক্লিয়ার হবে বাইকটা। আর যখন একটা বাইকে ফুয়েল লোড থাকে, মানে ওভার, মানে পর্যাপ্ত পরিমাণ ফুয়েল থাকে, তখন একটা গাড়ির সাউন্ড এমনি স্মুথ হয় আর ভালো চলে এক কথায়। যখন আপনার, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, যখন আপনার 1 লিটার বা হাফ লিটার থাকবে ট্যাঙ্কির কোনায়, কখনো তেল পইরা থাকলে ওই তেল দিয়ে যখন চালাবেন, তখন আপনার গাড়ির অ্যাকচুয়ালি রিয়েল যে স্পিড বা রিয়েল যে সাউন্ড, ওইটা পাইবেন না। কারণ আমি এর আগে আমার হর্নেটটা যখন চালাই, তখন এই ব্যাপারটা আমি একটু মানে বুঝছি। যখন আমি ফার্স্ট গাড়ি কিনি, তখন 2 জন 3 জন নিয়ে আমি ওই বাইকে রাইড করছি, মানে আমি বুঝতাম না যে মাইলেজ বেশি খাইবো বা কম যাইবো, এমন ব্যাপারটা 3 জন নিয়ে রাইড করতাম, আসলে ভাই বেড়াদার নিয়ে ঘুরতাম ফিরতাম, ভালো লাগতো। সো একদিন তেল কম নিয়ে আমি রাইড করতেছি, বাট আমার গাড়ি কেমন জানি শব্দ হইতেছে হঠাৎ করে। কি ব্যাপার, গাড়ি কামতাছে, গাড়ি যাইতে চাইতেছে না, এমন একটা ব্যাপার লাগতেছে। মানে প্রায় রিজার্ভ শেষ, মানে রিজার্ভে দেওয়ার পরেও চালাইতেছিলাম তো ফরিদপুর শহরে। দেন একটা মানে পাম্পে যাওয়ার পরে 500 টাকার তেল নেই মিনিমাম, এরকম একটা মনে আছে, মানে হালকা মনে আছে আর কি। 500 টাকা তেল নেওয়ার পর আমি যখন গাড়িটা ভাগাই, মানে টান দেই, ও মাই গড, আমার এই সেই আগের সাউন্ডে ফিরে গেছে গা। তো সেই ক্ষেত্রে আমি বুঝলাম যে তেল যখন কম থাকে তখন গাড়ি একটু কান্দাকাটি করে, এক কথা, বাংলা কথায় আর কি। এটা হচ্ছে কাওলা কাওলা মোড়, আর এখানে একটু সাবধানে আমরা রাইড করব। এখানে লোকাল বাসগুলা অনেক থামাথামি করে, আর যেহেতু শাখা রাস্তা, সেজন্য একটু আসা যাওয়া করে গাড়ি ঘোড়া আর কি। তো আমার পারফরমেন্সটা যেটা বুঝতেছি, ধরে একটা টান না দিলে মনে হয় বুঝবো না। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস পিপিপি প্রকল্প, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে আমাদের উত্তরা এয়ারপোর্টের সামনের। সো এই রোডটাতে যদি আমরা বাইকাররা যাইতে পারতাম কতই না ভালো হইতো। মানুষের ওইদিকে মেট্রো রেল ওপেন হয়েছে, এইদিকে বাইকারদের জন্য যদি এলিভেটেড এক্সপ্রেসটা ওপেন হইতো, বা ঢাকা সিটিতে যেই ব্রিজগুলো করছে খুব অসাধারণ অসাধারণ, গাজীপুর বলেন, তারপর অনেক অনেক জায়গায় ইত্যাদি ইত্যাদি জায়গায় করছে। সো এইগুলো যদি আমাদের জন্য একটু ওপেন হয়ে যেত না, খুব ভালো হতো। যেমন পদ্মা সেতুটা অনেকবার চালু করে, অনেকবার অফ করে, এইসব ব্যাপারগুলো যদি আমাদের জন্য একটু চালু হয়ে যায়, আর আমরা যদি সাপ্রি রাইড না করি, আলহামদুলিল্লাহ আমাদের জন্য খুব খুব সহজ হয়ে যাবে রাইডিংটা। তো বামে একটু থামাই, আমি অ্যাকচুয়ালি একটু কাজ আছে, বা একটু রেস্টের ব্যাপার আছে, বা একটু চেক করব ভিডিওটা কয় মিনিট করছি। আর মূলত একটু দেখে নিই, হ্যাঁ, প্রায় 8 মিনিট প্লাস। অ্যাকচুয়ালি এই বিষয়টা যেহেতু বুস্টার ইউজ করলাম আমি, বা লোড করছি, সো এই ব্যাপারে অ্যাকচুয়ালি আমার তো এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই, কিন্তু আমি এটা হলো দ্বিতীয়বার। সো এটা ইউজ করলে আপনাদের অ্যাকচুয়ালি থ্রটল রেসপন্সটা ভালো পাবেন, মাইলেজটা ভালো যাবে, অকটেনটা ক্লিয়ার থাকবে। বা বিশেষ কথা হচ্ছে, আমি যেটার জন্য ইউজ করি, আমার পিক আপটা বাড়ি দিলে অনেক সময় ফার্স্ট গিয়ার একটু 19-20 হইতো, এই বুস্টার ইউজ করলে আমার ব্যাপারটা একটু ভালো হয়, মানে সবসময় ইজিলি চলে বা ভালো টান ওঠে, এরকম আর কি ব্যাপার স্যাপার। সো আপনারা চাইলে প্রতিবারে না, 2-3-4 বার লোড
মানে ট্যাঙ্কে তেল ভরার পর একটা বুস্টার ইউজ করলে কম থেকে বেশি টাকার ভিতরে মোটামুটি আপনাদের বাইকটা ভালো থাকবে আর মাইলেজটা ভালো পাবেন। আশা করি এটা একটা শর্ট ভিডিও ছিল বা ছোট্ট একটা ভিডিও ছিল, সবাই আমাকে সাপোর্ট করবেন আর আশা করি ভিডিওটা ভালো লাগছে। এইটা হচ্ছে আমাদের খিল ক্ষেতের একটু আগে, সো ভিডিওটা এখান থেকে বিদায় নিব। যদি ভালো লাগে অবশ্যই ভাইয়ের সাপোর্ট করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। সো আবারও দেখা হবে কোনো এক নতুন ভিডিওতে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।